ঈদ মুবারক সবাইকে। আগামীকালকে আরব দেশে ঈদ হতে যাচ্ছে। দেখা হবে আবার রাত্রে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবাইকে ঈদ মুবারক। অবশেষে 30টা রোজায় পূর্ণ হবে আগামীকালকে। আমাদের এখানে ঈদ হবে। যখন কাল 29টা রোজা গেছিল, আমার দেশের থেকে বন্ধু বান্ধব বাতিজারা যখন বলছিল কাকা কাকা আপনাদের এখানে কালকে ঈদ হবে কিনা, আমার বাগিনাও বন্ধু ছিল মামা এখানে ঈদ হবে কিনা, বললাম এখানে ঈদ হবে না, এখানে 30টা রোজা হবে। কেননা আরো দুদিন আগে সৌদি আরবে ঘোষণা দিয়েছে যে এবার 30টা রোজা হবে ইনশাআল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, আজ অনেকদিন বছর কয়েক বছর পরে যে আমরা 30টা রোজা পাইতেছি, এটা আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। কেননা 30টা রোজা কতবার 29টা হয়েছিল, এর আগের বার 29টা হয়েছিল। তো অবশেষে আমরা 30টা রোজা পাইলাম, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যেন আমরা 30টা রোজা পাইছিলাম। তো সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই বাংলাদেশের সবার জন্য দোয়া করুন। প্রবাসীরা যত প্রবাসী আছে সব প্রবাসীর জন্য দোয়া করুন, আপনারা যেন সবসময় তারা সুস্থ থাকে সে দোয়াটা করবেন। হয়তো তারা তার ফ্যামিলির সাথে ঈদটা করতে পারে না, এই কারণে নিজের ব্যস্ততার কারণে হয়তো আজ দূর প্রবাসী হয়ে গেছে, এই কারণে হয়তো নিজের ফ্যামিলির সাথে ঈদটা কাটাতে পারতেছেন না। কারণ আমি গত কোরবানো ফ্যামিলিকে ছাড়া ঈদ করছে, যেমন এই রোজারিতে ঈদ করতে হবে। কেননা তো দোয়া করলে সবাই যত বাইরে থাকি, যত বাপ মার সাথে যত ঈদটা কাটাইতে পারে সে দোয়াটা করবেন, সে কামনাটা করবেন। কেননা সকল প্রবাসী চায় যে সকল ফ্যামিলির সাথে ঈদ করার জন্য। কেন এখন পরিস্থিতির শিকারের কারণে হয়তো সকল প্রবাসী পারে না ঈদ করার জন্য। হয়তো যারা গেছে বাংলাদেশে তারা ঈদ করতে পারবে, যারা যাইতে পারে না তারা ঈদ করতে পারবে না। যারা রোজার মধ্যে থাকবে, বাংলাদেশের রোজার মধ্যে থাকবে, চলে আসছে দূর প্রবাসে, আবার টাকা ইনকামের জন্য পরিশ্রম করার জন্য চলে আসছে। কি করবে, এটা হচ্ছে প্রবাসীদের জীবন। তো হাজার হাজার শুকরিয়া। সবার জন্য দোয়া করবেন যাতে সকল প্রবাসী যেন সুস্থ থাকে, সে দোয়াটা সে কামনাটা আপনারা করবেন। তো বাংলাদেশের মানুষ তো এমনি আনন্দের ভিতরে আছে, ফুর্তি করতেছে। কাল বাদে পরশু হয়তো আপনাদের এখানে ঈদ, শুক্রবার হয়তো বাংলাদেশে ঈদ হতে পারে, সেই আনন্দের ভিতরে আছে। আগামীকাল যদি আমাদের এখানে ঈদ হয়, এর পরের দিন বাংলাদেশে ঈদ হবে। ফুরফুরে মেজাজ আছে, ফুরফুরে আনন্দের ভিতরে আছে বাংলাদেশের মানুষ। আমরা তো আর আনন্দ করতে পারবো না, আমরা চাইলেও আনন্দ করতে পারবো না, কারণ আমাদের দূর প্রবাসা আছে। সবাই তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তাঘাটে বন্ধুর সাথে আড্ডা পাড্ডা, নানার বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, সব বাড়িতে যেতে পারবো। আমরা তো আর কারো বাড়ি যেতে পারবো না। আমরা যেতে পারবো শুধু আমাদের ক্যাম্প আর সাইড, কাজের সাইড আর ক্যাম্প, এছাড়াও তো আমাদের কোনো জায়গা নাই, ঘুরারও জায়গা না। কথা বুঝেন না? তো আশা করি সবাই দোয়া করবেন যাতে সকল প্রবাসী যেন সুস্থ থাকে, সে কামনাটা করবেন যাতে একবার হলে যাতে নিজের ফ্যামিলির সাথে ঈদটা কাটাতে পারে, সে দোয়াটা সে কামনাটা আপনারা করবেন। তো দেখা হবে ইনশাল্লাহ, রাত্রে আবার দেখা হবে। যদি চাঁদুরে অবশ্যই তো ভিডিও দিবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন সে পর্যন্ত, আবার দেখা হবে। ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।